লিটারে ৬ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। ১ লিটারের নতুন দাম ১৯৫ টাকা। খোলা তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়েছে ৮ টাকা। আগের দাম ছিল ১৬৯ টাকা। অভিযোগ আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দাম। সোমবার সন্ধ্যায় মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি নেই। মূল্য সমন্বয় করে ঘোষণা দেবার কথা ছিল। ওদিকে বাজারে এখনও নতুন দামের তেল পাওয়া যাচ্ছে না, সরবরাহ করেনি কোন উৎপাদক। ফলে বাজারে থাকা পুরনো তেলই বিক্রি হচ্ছে। বোতলের গায়ে মূল্য লেখা আছে, তাই বর্ধিত দামে বিক্রির প্রবণতা কম। খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি করা হচ্ছে ১৩ টাকা। এই তেল নতুন দামে বিক্রি করা হচ্ছে। দোকানিরা জানিয়েছেন, নতুন দামে তেল এখনও বাজারে আসেনি। হঠাৎ করে মূল্য বৃদ্ধি করায় সরবরাহ করা হয়নি। তেলের দাম বৃদ্ধি করা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি জানাবেন আমার সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর হাতিরপুল বাজারে, সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আপনি? নতুন দরে তেলের সরবরাহ কি শুরু হয়েছে কিনা এবং খোলা তেলের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, সার্বিক খবরাখবর জানতে চাই। ছোঁয়া, গতকাল সন্ধ্যায় কিন্তু ভোজ্য তেল উৎপাদক যে সমিতি রয়েছে তারা একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তারা আজ থেকে নতুন দামে ভোজ্য তেল বিক্রি হবে, সেটি লিটার প্রতি বিভিন্ন স্তরের কিন্তু মূল্য বৃদ্ধি করা হয়েছে। আজকে আমি বিভিন্ন বাজারে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে নতুন যে দামের ভোজ্য তেল সেটি কিন্তু এখনো আসেনি। যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে এই তেল আসতে অন্তত পক্ষে 7 দিন লাগবে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে এই পণ্যটি আসতে শুরু করবে এবং 7 দিন হয়তো নতুন দামের পণ্য আসতে পুরোপুরি আসতে সময় লাগবে। পাশাপাশি বিক্রেতারা যেটি বলছেন যে এই মূল্য বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত তেমনভাবে দেওয়া হয়নি ব্যবসায়ীদের এবং হঠাৎ করেই মূল্য বৃদ্ধি হয়েছে গতকাল সন্ধ্যায় বা রাতে, এবং আজকে কোনো বাজারে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যে নতুন দামের যে তেল রয়েছে সেটি হয়তো আসতে পারে। তবে এখানে একটি বিষয় জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে ভোজ্য তেলের যে মূল্য বৃদ্ধি সেটি কিন্তু আসলে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। অর্থাৎ একটি বৈঠক হয়েছে গতকাল, সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে সেই মূল্য নির্ধারণ বা নির্ধারিত মূল্য প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটি গতকাল রাতেই প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে আসলে মূল্য কতটা হবে এবং সরকারের সিদ্ধান্ত কি সেটি কিন্তু জানানো হবে আজকে, অর্থাৎ সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু তার আগেই উৎপাদক সমিতির যে মূল্য নির্ধারণ করে দেওয়া এবং বাজারে সেটি প্রকাশ করা সেটি কিন্তু আসলে তারাও বুঝতে পারছেন না। পাশাপাশি ট্যারিফ কমিশন যে মূল্য নির্ধারণ করে দেয় সেখানেও কিন্তু এই 6 টাকা মূল্য বৃদ্ধি, অর্থাৎ 1 লিটার সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল তার মূল্য যে 6 টাকা বৃদ্ধি করা হয়েছে, ট্যারিফ কমিশন যে সুপারিশ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সেখানে কিন্তু এত বৃদ্ধি ছিল না, সেখানে 1 টাকার মতো বৃদ্ধি করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ সার্বিকভাবে ট্যারিফ কমিশন। জি রিমন, আপনার কাছ থেকে শুনছিলাম। এবার একটু নওগাঁয় যেতে চাই, সেখানে আমার সহকর্মী শফিক ছোটন আছেন। শফিক, এখনকার বাজার পরিস্থিতি জানতে চাই এবং ভোক্তারা সেই সাথে বিক্রেতারা কি বলছেন, সবশেষ খবরাখবর জানাবেন আমাদের। ছোঁয়া, তেলের বিষয়টি যদি বলি যে দাম বাড়ার পর যে খবর চাউর হয়েছে বিভিন্ন জায়গায় এবং ইতিমধ্যে ভোক্তা থেকে শুরু করে সবাই জানে যে সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে, এই খবরে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা, ভোক্তারা। বিশেষ করে সয়াবিন তেল কিনতে যারা আসছেন তারা এক ধরনের আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছেন যে তাদেরকে বাড়তি টাকা গুনতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি ভালো খবর, নওগাঁয় এখন পর্যন্ত সয়াবিনের তেল দাম বাড়ানো হয়নি, যদিও বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সংগঠন থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য তাদেরকে জানানো হয়নি, যার কারণেই আগের দরেই বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 89 টাকা লিটার এবং খোলা তেল বিক্রি হচ্ছে 95 টাকা লিটার, আর সরিষার তেল বিক্রি হচ্ছে
টাকা থেকে 220 টাকা পর্যন্ত। তো এই হচ্ছে যে এখানকার বাজারের দরের পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে আসলে ভোক্তারাই সবচেয়ে বেশি ক্ষুব্ধ এবং বেশ বিরক্ত, কেননা তারা বলছে যে এই মুহূর্তে সব পণ্যের দাম বেশি, ঊর্ধ্বগতিতে সব পণ্যের দাম, সেই জায়গায় বাজার দরের সাথে তাদের যে আয়ের যে উৎস সেটির সাথে সামঞ্জস্য হচ্ছে না। এর মধ্যে নতুন করে সয়াবিন তেলের দাম যে ঘোষণা করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, তাতে করে ভোক্তারা আসলে আবারও একটি অস্বস্তিতে পড়বেন, এজন্য তারা বেশ ক্ষোভ প্রকাশ করছে। বুঝতে পেরেছি শফিক, অনেক ধন্যবাদ আপনাকে।